আপনারা দেখছেন বাংলার ঝড়। হুগলি জেলার ডানকুনিতে ডানকুনি পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় উদ্বোধন হলো একগুচ্ছ প্রকল্পের। উদ্বোধন করলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি চাকন্দি এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিখিল চক্রবর্তী, ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম, উপপৌরপ্রধান প্রকাশ সাহা, ওই পৌরসভার ইও অর্ণব রায়, এফও শাশ্বত সরকার, ডানকুনি পৌরসভার পৌর সদস্য মমতা মুখার্জি, পৌর সদস্য দেবাশিস নন্দী সহ সকল পৌর সদস্য ও পৌর সদস্যবৃন্দ। উদ্বোধন করা প্রকল্পগুলি হলো ড্রেন, আঙ্গনওয়াড়ি কেন্দ্র বানানো, পৌর এলাকার রাস্তা নির্মাণ, বাস স্ট্যান্ড নির্মাণ। সূর্যদে আছে, দিলীপ কয়াল আছে, পীযুষ আছে, দেবাশিস আছে, চিন্ময় আছে, হাসরত আলী আছে, সুবীর মুখার্জি আমাদের আছে, কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, এক্সিকিউটিভ অফিসার আছেন, ফাইন্যান্স অফিসার আছেন। এরা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ। আজকে রাজ্য সরকারের তরফ থেকে যে অনেকগুলো কাজ করা হয়েছে, যেগুলো ডিটেলস হাসিনা আপনাদের কাছে বললো, বাস স্ট্যান্ড থেকে আইসিডিএস প্রজেক্ট থেকে আরম্ভ করে প্রচুর রাস্তা এগুলো আছে। এগুলো আমাদের নগর পৌর কৃষক ও নগর উন্নয়ন দপ্তরে যে অর্থ সাহায্যের তহবিল থেকে এই কাজগুলো করা হয়েছে। আপনাদের সবাইকার এখানকার সমস্ত মানুষের সুবিধার জন্য এই কাজগুলো করা হয়েছে। আমরা ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ দেবো ফিরোজকে, যে মিনিস্ট্রির আন্ডারে এই কাজগুলো স্যাংশন হয়েছে। তাদের সবাইকে আমাদের ধন্যবাদ দিচ্ছি যে ডানকুনি মিউনিসিপ্যালিটিতে প্রায় একগুচ্ছ প্রকল্প এইভাবে কাজ হয়েছে। ডানকুনিতে প্রচুর কাজ রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর কাজ হচ্ছে, এর আগেও আমরা দেখেছি এবং এই মিনিস্ট্রি থেকে পৌর বিষয়ক ও নগর উন্নয়ন দপ্তর থেকে তাদের সাহায্যে আমরা সব মিউনিসিপ্যালিটি, ডানকুনি বলুন, উত্তরপাড়া বলুন, কোন্নগর বলুন, আমাদের শ্রীরামপুর বলুন, রিষড়া, চাপদানি, সারাপুরি, সব মিউনিসিপ্যালিটি প্রচুর কাজ করা হয়েছে। এবং ডানকুনিতে একটা বড় কাজ তো হচ্ছে, আপনারা জানেন যে ডানকুনি মিউনিসিপ্যালিটি অফিসটাই তৈরি হচ্ছে। খুব শীঘ্রই ওখানে নতুন বিল্ডিং তৈরি হয়ে যাবে, আগামী 6 মাস 8 মাসের মধ্যে G+2 সেখানে ওখানে মিউনিসিপ্যালিটি অফিসটা ওখানে ট্রান্সফার হবে। এছাড়াও সাংসদ হিসেবে আমি যথেষ্ট এর আগে অনেক টাকা দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। একটা কাজ শেষ হয়েছে, সেটা হচ্ছে আমার এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে 18 লক্ষ টাকা দিয়ে এখানে একটা প্রাইমারি হেলথ সেন্টারে এক্সরে মেশিন আনার ব্যবস্থা করা হয়েছে। এটা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আবার আসবো সেটা উদ্বোধন করতে। মেশিন এসে গেছে, টেকনিশিয়ান এসে গেলেই আমরা এই কাজটা এটা শুরু করতে পারি। এবং আপনাদের খেয়াল আছে যে নির্বাচনের আগে আমি বলেছিলাম যে আমি 18 লক্ষ টাকা দিয়েছি, খুব শীঘ্রই কাজ শেষ হবে। সেই কাজ প্রায় শেষ হতে চলেছে। এছাড়াও আপনাদের আশীর্বাদের দোয়াতে আবার সাংসদ হওয়ার পরে
এই 15 আগে প্রায় 40 লক্ষ টাকা ডানকুনি মিউনিসিপ্যালিটি উন্নয়নের জন্য খরচা টাকা স্যাংশন করে দিয়েছে। সেগুলো এসে কাজ হতে হতে আগামী 5-6 মাস লাগবে। 5-6 মাসের মধ্যে আমরা সেই কাজ শেষ করতে পারব। ডানকুনিকে এই যে শহরে একটা রূপান্তরিত করার জন্য যার স্বপ্ন ছিল, প্রথম তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও ডানকুনি পঞ্চায়েতের মধ্যে ছিল এবং 2000 আপনি যবে থেকে ডানকুনি ভোটে যবে থেকে যতবার এসেছে উন্নয়ন ফল হয়ে গেছে, আজ একগুচ্ছ উদ্বোধন হলো, বলবেন? উদ্বোধন হলো, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম মহাশয় এবং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে উদ্বোধন করলেন। আমি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার মন্ত্রী ফিরহাদ হাকিমকে এবং আমাদের সকলের, আমাদের সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমার এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আজকের যে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন হয়ে গেল, সেই একগুচ্ছ প্রকল্পের মধ্যে আছে আমার বাস স্ট্যান্ড আছে, আমার পাম্প হাউস আছে, ICDS আছে, আমার রাস্তা আছে, ড্রেন আছে। এইগুলো শুভ উদ্বোধন হলো। আগামী দিনে আবার দেখতে গেলে এখান থেকে বড় হাই ড্রেন হবে। আমার RS ফ্যাক্টরি থেকে আমার মানে রিলায়েন্স পর্যন্ত বড় হাইড্রেন হবে, যেখানে 1,42 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। খুব তাড়াতাড়ি আমার ওয়ার্কারও দেওয়া হয়ে গেছে, 2 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এখানে আমাদের পে অ্যান্ড ইউজ টয়লেট, পাবলিক টয়লেট আমাদের কাজ শুরু হয়ে গেছে, হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটাও উদ্বোধন হবে এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা বাস স্ট্যান্ড করছি, ICDS করছি, রাস্তা ড্রেন করছি, যেখানে পাম্প হাউসের দরকার পাম্প হাউস করছি, যেখানে যা যা দরকার সেই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের সরকার করছে। তাই আমার মামাটি মানুষের সরকার, সেই মামাটি মানুষের সরকার মানুষের কাজ করেই চলেছেন, একের পর এক প্রকল্প দিয়ে, একের পর এক উন্নয়ন দিয়ে। তাই সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক, এই কামনা করি। এই যে টয়লেটটা যেটা সুলভটা, যেটা কি পয়সা হবে কি পয়সা ছাড়া দিলে? এটা ব্র্যান্ড ইউজ টয়লেট হবে, না পয়সা দিলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাবে না। এখানে আপনারা জানেন যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, তাই এখানে আমাদের ব্র্যান্ড ইউজ টয়লেট মানে এখানে টাকা দিয়ে যেটা এটা কি দুটো থাকে, লেডিস এবং জেন্টস দুটোই থাকবে। আচ্ছা, একটু আগে বললেন যে কি রাস্তা কংক্রিট রাস্তা, যেটা আপনাদের উদ্বোধন হওয়ার কথা, কবে হবে এটা? রাস্তা বললেন একটা আপনাদের যে একটা উদ্বোধন হবে, আজকে তো উদ্বোধন একই সঙ্গে করে দিয়েছে দাদা, একই সঙ্গে উদ্বোধন করে দিয়েছে। আর যেটা আমার ড্রেনটা শুরু হবে, আমার ড্রেনের কথা বললাম যে হাই ড্রেনটা শুরু হবে খুব তাড়াতাড়ি। এই হাই ড্রেনটা কোথায় শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, আর কি খালের সঙ্গে ওটা জয়েন্ট হবে কি? ওইটার পর থেকে আবার যাবে 3 নম্বর পর্যন্ত, ওইটা গিয়ে খালের সঙ্গে যোগ হবে। এইটুকুনি কথা। কীভাবে আস্তে আস্তে উন্নত হচ্ছে ডানকুনি সেজে উঠছে এবং ডানকুনি তো আমাদের একজন শব্দের শহর এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই চোখ দিয়ে ডানকুনি সবসময় তিনি দেখেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণে এতগুলো প্রকল্প কোথায় কোথাও বা আমাদের পাম্প হাউস হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, একাধিক কর্মসূচি সময় উদ্বোধন করেছে। এরপরও আরও অনেক রকম আরও অনেক উন্নয়নের কার্যক্রম শুরু হবে এবং আমরা আশাবাদী যে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সাল থেকে পৌরসভা গঠন করার পর যেভাবে ডানকুনির মানুষ আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছে, আমরাও সেই ডানকুনিকে তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাই এখানে ডানকুনি পৌরসভা সকলে মিলে একসঙ্গে সেই কাজ করছেন এবং সেই কাজে সাংসদ থেকে আরম্ভ করে থাকবো আমাদের জনপ্রতিনিধিরা, তারা সেই কাজে সর্বতভাবে সহযোগিতা করে এবং সকলে নিজেকে প্রতিষ্ঠা করতে এবং সর্বোপরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণে ডানকুনি সেজে উঠছে। থ্যাংক ইউ।